নমস্কার সবাইকে, দীপশিকার আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো গাছে দেখুন কত ফুল এসছে। তো এখন ঘড়িতে বাজে 6:35 আর আকাশের কালারটা দেখুন পুরো মেঘলা হয়ে আছে, পুরো মেঘলা, যাতে কখন বৃষ্টি চলে আসবে জানি না। তার ভয়ে আমি সকালবেলা উঠেই আগে কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছি, কারণ যদি বৃষ্টি আসে তাহলে আর দেওয়া যাবে না। তারপর চলে এলাম আমার বাগানে। দেখুন আমি এই ফুল গাছগুলো কিন্তু আমার আগের ব্লগেও আপনারা দেখেছেন। এই গাছগুলো কিন্তু কলকাতা থেকে নিয়ে এসেছি, আর কত সাদা ফুল ফুটেছে দেখুন। আর এই গোলাপ ফুল গাছেও কিন্তু অনেকগুলো গোলাপ ফুটেছে, আর কিছু কইও দিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে পুরো গোলাপ ফুলগুলোকে। তো সব সময় কিন্তু এরকমভাবে ফুটে না, কিন্তু আজকে দেখছি অনেক ভালো ফুটেছে। তো কালকে গেছিলাম মার্কেটে, তো গিয়ে দেখি এই ফুলটা আমার অনেক ভালো লেগেছে, আর তার দামও ছিল কিন্তু খুব কম, 99 টাকা। তো গিয়ে ঝটপট আমি ফুলটা কিনে নিলাম। ভাবলাম নতুন ঘরে যাচ্ছি, তার জন্য কিছু ডেকোরেশনের জন্য জিনিস কিনে নিই। এই ফুলটা আমি কিনেছি। তারপর আগে কিন্তু আমি কলকাতাতে যখন ছিলাম আর কি, তো তখন আমি কিন্তু থালের মধ্যেই রুটি বেলতাম। তো এখন আমি এটা নিয়ে চলে এসেছি, তো এখন এটার মধ্যে বেলবো। আর এই যে দেখুন আরেকটা ছুরি নিয়ে এসেছি, এটা 50 টাকা নিয়েছে। তো এই ছুরিটা কিন্তু 50 টাকার মধ্যে খুব ভালো পেয়েছি, তার জন্য আমি এটাও নিয়ে চলে এসেছি। তো আরও কিছু জিনিস এনেছি। এই যে দেখুন হাতুড়া, এটাকে আমরা হাতুড়াই বলে থাকি। তো এই জিনিসটাও কিনেছি, এটা কিন্তু মাঝে মধ্যে খুব দরকারে পড়ে, তার জন্য কিনে নিয়েছি। আর চলুন এখন দেখাবো আমার স্পেশাল গিফটটা। তো কদিন আগেই তো আমি ব্লগ দিয়েছিলাম বার্থডে গিফট। তো কদিন আগেই তো আমি একটা ব্লগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বার্থডে আমি করছি আর কি, সেলিব্রেশন। তো ওইটাতে গিফট পেয়েছিলাম আর কি, বার্থডে গিফটটা। তো এটা কিন্তু সৌদি থেকে নিয়ে এসেছিল আমার স্পেশাল পার্সন। তো এই জিনিসটা এতদিন আমাকে দেখায়নি, আর বার্থডের দিন আমাকে দেখিয়েছে। তো এই গিফটটা কেমন হয়েছে বলবেন আপনারা প্লিজ। আর এই গিফটটা কিন্তু অনেক ভালো স্মেল এসেছিলো, সৌদির তো পারফিউম ফেমাস, তার জন্য নিয়ে এসেছে। আর এই যে দেখুন এই কানের দুলটাও কিন্তু কলকাতা থেকে যখন এসেছিল তখন নিয়ে এসেছিল, এটাও নিয়ে এসেছিল। তো এগুলা কিন্তু বেশি একটা দাম নয়, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর কলকাতা থেকে এগুলা কিনলে কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। তো এখান থেকে ভাবছিল যে যাচ্ছি যখন চলে, তো একটু জিনিস নিয়ে চলে যাই, তার জন্য আর কি, লাস্ট স্মৃতি থাকবে, আর কবে যাব ঠিক নেই। তো তার জন্য নিয়ে এসেছিল। আর আসার সময় হঠাৎ দেখলো যে একটা খুব মিষ্টি কালারের নেল পালিশ, তো সেটাও নিয়ে এলো আর কি। তো আমার বার্থডে গিফটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনারাও কেমন হয়েছে বলবেন। এই সবগুলো আমার স্পেশাল পার্সন দিয়েছে। তো এগুলো করতে করতে ভাবলাম গাছের রঙন ফুল ফুটেছে, তো একটা টব বানাই ঘরের, বলতে টেবিলের উপরে দিলে খুব ভালো লাগে। তো চলে গেলাম বেগুন বাগানে, ওইখানে ছিল রঙন ফুলের গাছগুলা। তো এখানে গিয়ে আমি এই প্রথমে একটা রঙন ফুল ভাঙলাম। এই যে দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে এটাতে, তো এটা আমি ভেঙে নিয়েছি। আর এই যে দেখুন অনেকগুলা কিন্তু বেগুনের গাছ আছে, আরও ফুল গাছ আছে, ওইগুলা তো সবগুলা দিয়ে তো আর বানানো যায় না, তো তার জন্য রঙন ফুলটাই নিয়েছি। আর এই যে দেখুন গাছে অনেকগুলা বেগুন এসেছে কিন্তু। তো আমরা অনেক দিন ধরে কিন্তু বেগুন খাচ্ছি এই গাছগুলা থেকে। তো এবার কিন্তু আবার নতুন নতুন বেগুন এসেছে, আর কইও দিচ্ছিল। এই যে দেখুন, তো ঘরে নিয়ে এসলাম, এসেই আমি এই ফুলগুলা দিয়ে একটা টব বানাচ্ছি। আর এই টবটা হচ্ছে আসলে হজমোলা খেয়ে ওর বক্সটা যে ছিল ওইটা আমি ফেলিনি, ওইটাতে আমি এখানে মানি প্ল্যান্টটা লাগিয়ে রেখেছিলাম। তো মানি প্ল্যান্টটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেছিলো, তো ওইটা আর হয়নি, তার জন্য আমি ওইটাতেই কিছু পাতাবাহার নিয়ে এই টবটা বানিয়েছি, টেবিলের মধ্যে রাখবো। তো গাছে ফুল থাকলে কিন্তু ভালোই লাগে, তার জন্য। আর এর মধ্যে কিছু পাথর টুকিয়ে দিয়ে দিয়েছি আর কি, আর একটু জল দিয়ে দিয়েছি। আর
আর এই যে দেখুন আমার হাতে বানানো ফুলের টপটা রেডি। তো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে আমার কাছে। কি সুন্দর লাগছে বলুন তো। হ্যাঁ, আমার তো ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে আমাকে বলবেন, ঠিক আছে? তো এই করে আমি এখন চলে যাব স্নানে আর কি। স্নান করে এসে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে আমি একটু আলু ভাজি বসিয়ে দিয়েছি। তো আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া। আর এই যে ম্যাগিগুলোও কিন্তু সৌদি আরব থেকে নিয়ে এসেছিলো। তো এই ম্যাগিগুলো কিন্তু অনেক বেশি হয়ে যায়, মানে 2 প্যাকেট দেখছেন তো, এটা দিয়ে 4 জন খেতে পারবেন, পুরো পেট ভর্তি করে এরকম। আর এখানে ডালটা বানিয়ে ফেলেছি। আর এখানে পালং শাক কেটে রেখেছি, পালং ভাজা করব আর কি। আর এখানে ম্যাগির জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ডিম আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এই ডিমগুলা কিন্তু আমাদের বাড়ির হাঁসের ডিম, আমাদের কিন্তু 3টে হাঁস আছে, ওইগুলার ডিম কিন্তু। আমাদের কিন্তু একটা ছোটো ফার্ম আছে বাড়িতে। তো এখানে টমেটো কুচি আর ডিমগুলা দিয়ে দিয়েছি, এগুলো একটু আমি ফাটিয়ে নেব আর কি। আর ম্যাগিগুলোকে আমি একটু আগে ভেজে নিচ্ছি আর কি, মশলা টশলা দিয়ে, যাতে আর কোনো কাঁচা গন্ধ না থাকে। তো আমার কাছে লাগে, স্বাদ হয় আর কি এরকম করে নিলে। তো এই যে দেখুন আমার আলু ভাজিটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু কাঁচা রসুন দিয়ে দিয়েছি আর কি, যাতে একটু স্মেলটা ভালো থাকে। আর এখানে ম্যাগিও হয়ে গেছে, থালের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আর কি। আর এইদিকে দেখুন পালুই ভাজাটাও হয়ে গেছে। তো আজকের জন্য কিন্তু রান্নাটা আমার মোটামুটি হয়েই গেছে, ডাল, আলু ভাজা, পালুই শাক। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের আরেকটা ভিডিওর সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আমাকে প্লিজ সাপোর্ট করে দিন। টাটা।